আসসালামু আলাইকুম। আজ চলে এলাম নতুনদের জন্য এ টু জেড টিপস সহ গুঁড়া দুধের পারফেক্ট কালোজাম মিষ্টির রেসিপি নিয়ে। আশা করি আজকের পর থেকে কালোজাম মিষ্টি ভেঙে যাবে না, চুপসেও যাবে না। পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ টিপসগুলো অনুসরণ করতে হবে। তবেই একদম পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন আপনিও ইনশাল্লাহ। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই কথা না বাড়িয়ে। আমি প্রথমে এখানে নিয়ে নিব গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি এবং তার সঙ্গে দিয়ে দিব 1/4 কাপ আটা অথবা ময়দা, যে কোনোটা নিলেই হবে। এবার দিয়ে দিব হাফ টি স্পুন অর্থাৎ হাফ চা চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিব অ্যারারুট। অ্যারারুটটাও আমি দিব হাফ চা চামচ। এখন দিয়ে দিব সুজি, 1 টেবিল চামচ সুজি, এবং এর সঙ্গে দিয়ে দিব আমি ঘি। আমি ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ। যদি আপনাদের ঘরে ঘিটা না থাকে তাহলে এখানে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল। তবে ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এবার ঘিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বেকিং পাউডারটা সবগুলোর সঙ্গে মিশবে না, তখন কালোজাম মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হবে না। এবার আবারও দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে মোট ঘি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মেখে নিব। এবার আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাখানোর পর এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এবার হাতে মুঠ করে এমন যদি দলা পেকে আসে তাহলে বুঝবেন যে আপনার মাখানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ডিম। শুধু ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখানে ডিম দিয়ে দিব 1 টেবিল চামচ। দুধ দিয়ে দিব। আমি দুধটা জাল করে নিয়েছি, জাল করে ঘন করে নিয়েছি। সেই দুধটাই এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ। সেম পরিমাপটা অনুসরণ করে যদি আপনারা মিষ্টি তৈরি করেন তো আপনাদের মিষ্টিটাও পারফেক্ট হবে। কিছু সময় মাখানোর পর এখানে আমি আবারও দিয়ে দিব 1 চা চামচ দুধ। দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এবার এভাবেই রেখে দিব, খোলাভাবেই রেখে দিব আমি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে এবার আমি তৈরি করে নিব চিনির শিরাটা। আমি চিনির শিরা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ চিনি এবং পানি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ। আমার গরম পানি রেডি করা ছিল, তাই আমি এখানে গরম পানিটাই দিয়ে নিচ্ছি। এতে করে আমার জালটা দিতে হবে কম। আপনারা নর্মাল পানিটাই ব্যবহার করতে পারেন, এখানে গরম বা নর্মাল পানির কোনো ব্যাপার নেই। অন্যদিকে আমি প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিয়ে চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে দিব। চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে এদিকে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিব। ঠিক এভাবে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি যেন সম্পূর্ণ মিষ্টিগুলো একদম সমানভাবে তৈরি হয়। এভাবে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর লক্ষ্য রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন একটু ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যেতে পারে। এবার তেলটা গরম হয়ে আছে, এ পর্যায়ে আমি মিষ্টিগুলো রেডি হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। দেখুন একটি মিষ্টি দেওয়ার পর সঙ্গে সঙ্গেই ছোট ছোট বুদবুদ তৈরি হচ্ছে, তখন বুঝবেন যে আপনার তেলটা পারফেক্টভাবে গরম আছে। এ পর্যায়ে খুব দ্রুত মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। দেরি করা যাবে না, খুব দ্রুত মিষ্টিগুলোকে দিয়ে নিতে হবে।
এবার মিষ্টিগুলো দেওয়ার পর আমি ফ্রাই প্যানটা ধরে এভাবে দুলিয়ে দিচ্ছি। এতে করে সম্পূর্ণ মিষ্টিগুলো উপরে দ্রুত ভেসে আসবে। দ্রুত ভেসে আসার সঙ্গে সঙ্গে যখন দেখবেন মিষ্টিগুলো উপরে সবগুলো উঠে আসছে, ঠিক এ পর্যায়ে চুলার আগুনটা তৎক্ষণাৎ বাড়িয়ে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি চুলার আগুনটাকে বাড়িয়ে দিতে হবে। যদি চুলার আগুনটা বাড়িয়ে না দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এবার চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে যখন এমন হালকা ব্রাউন কালার চলে আসবে, ঠিক এ পর্যায়ে চুলার আগুনটা একদম লো করে দিতে হবে। এবার চুলার আগুনটা লো করে দিয়ে আমরা মিষ্টিগুলোকে ভেজে নিব অনবরত এভাবে নেড়ে নেড়ে। অনবরত নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিলে মিষ্টিগুলো পরিপূর্ণভাবে ভেজে নেওয়া হবে। তবে লক্ষ্য রাখতে হবে মিষ্টিগুলো যেন ভাজতে ভাজতে একদম শক্ত হয়ে না যায়। যদি মিষ্টির উপরের চামড়াটা শক্ত করে ফেলেন ভাজতে ভাজতে, তাহলে কিন্তু মিষ্টিগুলো চিনি শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে চুপসে যাবে। মিষ্টি একটি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, মিষ্টিগুলো ভাজা অবস্থায় এমন নরম থাকবে, তবেই আপনার মিষ্টি রসালো, জুসি এবং পারফেক্ট হবে। এভাবে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আমার কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। আমার মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি চিনির শিরাটা যখন এমন হালকা বুদবুদ তৈরি হচ্ছে, এই গরম অবস্থায় আমি মিষ্টিগুলোকে সঙ্গে সঙ্গে তুলে আমি চিনির শিরার ভিতর দেখুন দিয়ে দিব। আমার ফুটন্ত গরম শিরা কিন্তু না, সেটা একবার লক্ষ্য করুন। ঠিক এ পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে 5 মিনিট জাল করে নিব ঢাকনাটা দিয়ে। 5 মিনিট জাল করার পর আমি রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য শিরার ভিতরেই। 5 মিনিট জাল করার পর এভাবে নেড়ে একটু নেড়ে দিব। এবার ফিরে এলাম 5 ঘন্টা পর। দেখুন আমার মিষ্টিগুলো রস টেনে কতটা বড় হয়ে গেছে। আমার মিষ্টিগুলো সাইজে একটু বেশি বড় হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার সম্পূর্ণ টিপসগুলো অনুসরণ করে আপনারাও এমন পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা রসালো এবং জুসি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনার একটি কমেন্ট এবং একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে ভীষণ উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি রেসিপিটি আপনার ভালো লেগে থাকে। আর বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। আল্লাহ হাফেজ।